নমস্কার বন্ধুরা, ফেসবুক ওয়াল থেকে নেওয়া তিস্তাদির লেখা তিস্তাদি ওরফে শম্পা রায় আপনারাও সার্চ করবেন। ভীষণ ভালো একজন লেখিকা উনি শুধু ফেসবুকে লেখেন না, ওনার অনেক উপন্যাস, বই, লিটল ম্যাগাজিন প্রচুর রয়েছে ওনার। তো যাই হোক, আমি ওনার লেখার ভীষণ ফ্যান। ওনার কবিতা আমার কোনোদিনই আবৃত্তি করে ওঠা হয়নি, সাহস পাইনি, যেহেতু আমি আবৃত্তিকার নই। তো আজকে আমি পারমিশন নিলাম, আজকে সকালেই ওনার সদ্য একটি লেখা আমি পড়লাম ওনার ওয়াল থেকে, এবং ওনার কাছ থেকে পারমিশন নিয়ে আমি লেখাটা ডায়েরিতে তুলে এবং সেই লেখাটা আমি পাঠ করে শোনানোর আপনাদের চেষ্টা করছি। আপনাদের কেমন লাগলো আপনারা শুনে কমেন্ট করবেন, লাইক করবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার এই আবৃত্তি পাঠটা শেয়ার করবেন। তো পড়ছি, লেখাটা শুনুন, অনুপ্রেরণামূলক লেখা। সব দৌড় তোমার দৌড় নয়, সব লড়াই তোমার লড়াইও নয়। ঝড়ের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে কেউ তোমাকে মাথার দিব্যি দেয়নি, বরং এক পাশে সরে এসে দেখো ঝড়ের রং কেমন। নিঃশব্দে দূর থেকে তাকে দেখো, তার ছুটে যাওয়া, তার আছড়ে পড়া, তার উন্মাদনা, তার তাণ্ডব এবং তার অপর্যাপ্ত হিংস্রতা। চুপচাপ লক্ষ্য করো, দেখবে কিছু গাছ ভেঙে পড়ছে, কিছু গাছ আবার ঝড়ের পরও অটল দাঁড়িয়ে থাকছে। কোন গাছটা তুমি হতে চাও? ঝড়ের সামনে দাঁড়ানোই যদি সাহস হয়, তবে ঝড়কে পাশ কাটিয়ে যাওয়াও বুদ্ধিমত্তা। সব ঝড় তোমার জন্য নয়, সব ঝড়ের থামানোর দায়ও তোমার নয়। এগিয়ে যাওয়ার নামে অযথা ক্ষয় করো না নিজেকে। লড়াই তখনই করো যখন সত্যিই তা তোমার লড়াই হয়। না হলে দেখো, অনুভব করো, শিখে নাও, যেসব ঝড়ের বিপরীতে দৌড়ানো যায় না, সেগুলির সঙ্গে তাল মিলিয়ে কিভাবে বাঁচতে হয়। যুদ্ধক্ষেত্র ছেড়ে আসাটাই সবচেয়ে বড় যুদ্ধ হয়। পিছিয়ে আসা মানেই হেরে যাওয়া নয়, নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়া। ঝড়ের ভাষা বোঝার চেষ্টা করেছো কখনো? ঝড়ের পরের সেই নিস্তব্ধতা সবচেয়ে মূল্যবান, যে তোমাকে নতুন করে চিনতে শেখায় কি হারিয়ে গেল আর কি বা রয়ে গেল এখনও অবিকল। সে কেবল ধ্বংসের বার্তা আনে না, কিছু নিয়ে গেলে যেন দিয়েও যায় কিছু। ঝড় কখনো চিরকাল থাকে না। ঝড়ের পরে আকাশ খোলে, বাতাস শান্ত হয়, ধ্বংসস্তূপের ভেতর থেকে অঙ্কুর ফুটে ওঠে। আবার সেই অপেক্ষাটুকু শুধু নিজের ভিতরে জারিত করতে হবে। কলমে ধ্বংসের গল্প নাকি পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করবে, ভাবো। তোমাকেই ঠিক করতে হবে, তুমি কি সেই মানুষ যে ঝড়ের সামনে দাঁড়িয়ে নিঃশেষ করবে নিজেকে, নাকি সেই যে সরে এসে দেখবে ঝড় কাদের ভাঙলো, কাদেরই বা টিকিয়ে রাখলো, আর তোমার জন্য খুলে গেল কোন নতুন দিগন্ত। লড়াই তো তখনই সার্থক যখন তারপরে কিছু থেকে যায়, একটা গল্প, একটা শিক্ষা, একটা টিকে থাকার রসদ। তুমি কি কেবল ঝড়ের অংশ হতে চাও, নাকি ঝড়ের পরের পৃথিবীর নির্মাতা? সিদ্ধান্ত তোমার। তো এই হলো আমার তিস্তাদির কবিতা, তিস্তাদির লেখা। আপনাদের যাদের ভালো লাগবে, আপনারা যারা কবিতা ভালোবাসেন, লেখা ভালোবাসেন, গদ্য লেখা, কবিতা, আপনারা তিস্তাদির লেখা পড়ুন। তিস্তাদির পেজ রয়েছে, আপনারা তিস্তাদির পেজ ফলো করুন। আমি এটা কোনো প্রমোট করছি না, আমার ভীষণ ভালো লাগার একজন লেখিকা। আপনাদের ভালো লাগবে কিনা আপনারা পড়ে দেখুন, পড়ে দেখলে ভালো লাগে অবশ্যই আপনারা তিস্তাদির পেজে আপনারা যান। এবং তিস্তা ওরফে শম্পা রায় বলে ওনার দুটো প্রোফাইল রয়েছে, সম্ভবত এখন শম্পা রায় ব্র্যাকেটে তিস্তা বাংলায় লেখা প্রোফাইল দেখবেন, প্রোফাইল না পেজ, আপনারা পড়বেন। ভীষণ ভালো ভালো লেখা। আমি এই তিস্তাদির লেখার ফ্যান অনেক দিন আগে থেকে, এবং আমার ছেলে যে বছর মাধ্যমিক দেবে, সম্ভবত 2019 কোভিডের আগে আর কি, লিটল ম্যাগাজিন মেলায় আমি নিজে তিস্তাদির সাথে দেখা করতে গেছিলাম আমার তাগিদে। মানে আমি তিস্তাদির যে এত ভালো লেখিকা তাকে আমি দেখব, সেই জন্য আমি গেছিলাম, এবং তার সাথে আমি আমার ছেলেকে নিয়ে গেছি এবং তার সাথে দেখাও করে এসেছিলাম। শুধু দেখা নয়, আমাদের অনেক কিছু ভাব বিনিময় হয়েছিল, আমরা দুজনাকে দেখে আনন্দে কেঁদে ফেলেছিলাম। বহুদিনের ইচ্ছে ছিল যে এত ভালো লেখিকা, তাকে আমি দেখব। আগে তো এসবের সুযোগ ছিল না, এখন এই সমাজ মাধ্যমে আমরা অনেক ভালো ভালো লেখক লেখিকার কাছে, সাহিত্যিক ও ঔপন্যাসিকদের কাছে আমরা পৌঁছাতে পারি। এই একটা মাধ্যম সুন্দর, আমরা সরাসরি তাদের সাথে কানেক্ট করতে পারি, যোগাযোগ করতে পারি, সেই উপায় আমাদের এখন হয়েছে। কিন্তু আগেকার দিনে আমরা যেসব লেখক লেখিকারা বইতে পাঠ করেছি, হয়তো কোনো দিন তাদের ছবির মধ্যেই আমাদের থেকে যেতে হয়েছে, তাদের কাছে আমরা কখনো
পৌঁছাতে পারিনি, আমাদের প্রিয় সাহিত্যিক, প্রিয় লেখকের কাছে আমরা কখনো পৌঁছাতে পারিনি, কিন্তু এই ইন্টারনেটের যুগে সেটা সম্ভব। তো এরকম তিস্তাদির মতন আরও বহু গুণী লেখক লেখিকার আমার পরিচয় তাদের সাথে হয়েছে। যখন আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যাই তাদের সাথে পরিচয় হয়েছে, দেখা হয়েছে। কিন্তু সর্বপ্রথম লেখিকা হিসাবে আমার সাক্ষাৎ হয়েছিল তিস্তাদির সাথে লিটল ম্যাগাজিন মেলায়। তিস্তাদির সাথে গেছিলাম আমি, আমার ভীষণ ভালো লেগেছিল। তিস্তাদি সেটা নিয়েও, সেই অভিজ্ঞতাটা নিয়েও, সেই আনন্দের অনুভূতিটিকে নিয়েও একটা আমাকে নিয়ে নিজের ওয়ালে লিখেছিলেন তিস্তাদি। আমি খুব কৃতজ্ঞ তার জন্য তিস্তাদির কাছে। তিস্তাদির মতন একজন লেখিকা যে আমাকে নিয়ে লিখেছেন। তো যাই হোক, কবিতাটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।